তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা কাহিনী শুনবো রাজা বিক্রমের। রাজা বিক্রম, তার অনেকগুলো সন্তান ছিল। তা রাজা বিক্রম যখন রাজ্য চালাতো খুব সুন্দরভাবে সেই রাজ্য চালিয়েছে, খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠু শৃঙ্খলভাবে রাজ্য চালিয়েছে। দেশের সমস্ত প্রজাদের তিনি খোঁজখবর নিত এবং প্রজাদের ঠিকঠাক মতো তাদের সব সেবায় নিযুক্ত ছিল। কিন্তু রাজা বিক্রমের আস্তে আস্তে কী হচ্ছে, বয়স হতে লাগলো। দেখা গেল রাজা বিক্রমের টোটাল 100টা ছেলে, অনেকগুলো রানী রয়েছে রাজা বিক্রমের, কারণ তার অনেক কটা বউ। তা রাজা বিক্রম ইতিমধ্যে চিন্তাধারা করলো যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, এবার এই রাজ্যের অন্য রাজা নির্বাচিত করতে হবে। কিন্তু রানীরা বলল, না, রাজা নির্বাচিত করার দরকার নেই, সব ছেলেগুলোকে সমানভাবে ভাগ করা দেওয়া যাক। কিন্তু রাজা বলল, না, এইভাবে দিলে তো হবে না, কাউকে না কাউকে তো চালাতে হবে। এভাবে ভাগ করে দিলে রাজ্য ভাগ হয়ে যাবে, ফলে কিছুই থাকবে না, প্রজারাও বিপদে পড়বে। এটা হবে না, প্রত্যেকবার রাজা নির্বাচিত করতে হবে এবং রাজা নতুন করে রাজা হবে। তা রাজপুত যারা ছিল, রাজার যে ছেলেরা, সেই ছেলেদেরকে রাজা হিসেবে নিযুক্ত করার জন্য রাজাকে বলা হলো। রাজার সমস্ত ছেলেরা রাজা নির্বাচিত হতে চাইছে। এবার রাজার 100 জন রাজপুত্র, মানে 100টা ছেলে, কোন ছেলেকে রাজা বানাবে? এ তো মহা সমস্যা। তখন সবাই মিলে সিদ্ধান্ত হলো যে না, একটা বুদ্ধি করা হবে। রাজা তখন বলল, ঠিক আছে, আমি কালকে একটা খাওয়া দাওয়ার আয়োজন করব রাজদরবারে। আমার 100টা ছেলেকে কালকে সন্ধেবেলা ভোজ খাওয়ানো হবে। খাওয়ানোর পর সিদ্ধান্ত নেব যে সেই কে রাজা হবে। তা যথারীতি পরের দিন সকাল হলো, পরের দিন সন্ধেবেলা সকাল হলো এবং দিন শুরু হলো এবং সমস্ত বিভিন্ন ধরনের রাঁধুনি ডেকে সুন্দর সুন্দর রান্না তৈরি হলো। রান্নায় ভালো ভালো মাংস রান্না হলো এবং সুন্দর রাজভোগ রান্না হলো, কারণ রাজার ছেলে খাবে জন্য তৈরি হলো রাজভোগ। এবং রাজার 100টা ছেলেকে সেখানে খাওয়ার জন্য চেয়ার টেবিল পেতে সেখানে রাজভোগ, একদম সুন্দর সুন্দর খাবার দাবার রেখে দেওয়া হলো। এবার সন্ধ্যাবেলা যখন হলো, তখন রাজা কী করবে, সেই রাজদরবারে ছেলেদের খেতে দেবে, এমন টাইমে সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত যখন হলো, তখন সন্ধ্যাবেলা খেতে বসবে রাজার ছেলেগুলো। কিন্তু জনগণ ভাবলো রাজা কী বুদ্ধি করছে, যে খাওয়া দাওয়াতে কী করে ছেলে কোন কে রাজা হবে তাকে সিদ্ধান্ত নেবে। এবং এটা জনগণও ভেবে পাচ্ছে না এবং রানীরাও ভেবে পাচ্ছে না যে খেতে দেবে কোন, এটা কি বড় ব্যাপার, যে খাবে তো সবাই, তা খাওয়ার মাধ্যমে কিভাবে নতুন রাজা নির্বাচিত করবে। তা রাজা বিক্রম বলছে, আমি খাওয়ার মাধ্যমেই আজকে নতুন রাজা নির্বাচন করব। যথারীতি সমস্ত রাজার ছেলেদেরকে ডাকা হলো এবং রাজা বলল যে যখন আমি সিগন্যাল বলবো তখন তোমরা খাওয়া স্টার্ট করবে। তা সবাই খাবার নিয়ে বসে গেলো, বলছে আগে কেউ খাওয়া স্টার্ট করবে না। বাস ইতিমধ্যে খাবার নিয়ে যাই বসে গেল। তখন রাজা নিজে মন্ত্রীকে অর্ডার দিল, মন্ত্রী বাঁশি বাজানো শুরু করলো। যেই মন্ত্রী বাঁশি বাজালো, ইতিমধ্যেই সঙ্গে সঙ্গে গেট দিয়ে একদম শিকারি কুকুর অনেকগুলো ঢুকে গেল ওখানে। যেখানে রাজার ছেলেরা খেতে বসেছে সেখানে শিকারি কুকুর 15-20টা শিকারি কুকুর হাউ হাউ করে সেখানে ভেতরে ঢুকে গেল এবং ঢুকে রাজার ছেলেদের যে টেবিলে খাবার আছে সোজা খাবারের দিকে তারা ছুটতে লাগলো এবং খাবার খাওয়া শুরু করলো। অ্যাকচুয়ালি কী করে রাজার ছেলে খাবে, শেষে দেখা যাচ্ছে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হলো। 15-20টা কুকুর ঢুকে গেছে ওখানে, ঢুকে কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো এবং কুকুর একবার এই পাতে খাচ্ছে, ও পাতে খাওয়ার চেষ্টা করছে এবং কামড় দেওয়ার প্রায় চেষ্টা করছে। রাজার ছেলেরা কী করে মহা সমস্যায় পড়ে গেছে। তখন রাজার ছেলেরা খাওয়া তো দূরের কথা, কেউ হচ্ছে কুকুরকে তাড়ানোর চেষ্টায় ব্যস্ত। কিন্তু রাজা তো সিকিউরিটিদেরকে শিখে দিয়েছিল, সিকিউরিটি ওখানে কেউই নেই, কুকুর তাড়ানোর মতো কোনো লোকও নেই, শুধু একমাত্র রাজা সাইডে দাঁড়িয়ে আছে আর একজন মন্ত্রী মশাই রাজার সঙ্গে আছে, আর কেউ নেই। আর কুকুর তো ঢুকে গেছে 20খানা কুকুর, সেই কুকুর ঘেউ ঘেউ করতে লাগছে। আর সমস্ত ছেলেরা কী করে খাবে, খাওয়া বাদ দিয়ে সবাই ছুটতে শুরু করেছে এবং কেউ ছুটে ওখান থেকে পালিয়ে বেরিয়ে গেলো কোনো কোনো রাজার ছেলে। আবার কোনো কোনো ছেলে হচ্ছে কি কুকুরকে তাড়াতে লাগলো, কেউ পেটাতে লাগলো কুকুরকে, কুকুর সেখান থেকে পেরিয়ে যেত।
এইভাবে খাওয়া ঠিক মতো হলো না, একটা কুকুরকে পেটাচ্ছে তা আর একটা কুকুর ঢুকে যাচ্ছে, কারণ 20-25খানা কুকুর ওখানে জড়ো করা ছিল, একদম কুকুরগুলো সব ঢুকে গেছে। কুকুর এদিকে আসছে, অনেকে খাওয়া বাদ দিয়ে সবাই প্রায় বেরিয়েই গেল। শেষে একজন ছেলে ছিল, সে কি করলো, সে আবার যথারীতি যেই কুকুর আসছে তাকে একটা করে প্লেট ছুঁড়ে দিচ্ছে, সে খাচ্ছে কুকুর, আবার তবু সে খাচ্ছে, আবার 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 আর একটা কুকুর এসছে তাকেও প্লেট দিচ্ছে, সে প্লেটে খাচ্ছে এবং নিজে একটা প্লেটে খেয়ে যাচ্ছে। এইভাবে অবশেষে টাইম শেষ হয়ে গেল। টাইম শেষ হওয়ার পর এবার তাহলে সেদিন বিশৃঙ্খলা একটা পরিবেশ তৈরি হয়ে গেল। রাজা আর সেদিন কোনো ছেলেকে আর সিলেক্ট করলো না। পরের দিন এবার সন্ধ্যাবেলা সমস্ত মন্ত্রীমশাই এবং রাজ্যের সমস্ত মন্ত্রীরা এসে বসলো রাজদরবারে স্টেজের মধ্যে, এবং জনগণ সবাই বসে আছে, এবং আজকে সন্ধ্যাবেলা রাজা সিলেকশন হবে যে কে রাজা হবে। তা আগে রাজা বিক্রমও সেখানে বসে আছে। রাজা বিক্রম বলছে, আজ থেকে নতুন রাজা সিলেক্ট করব, সে আস্তে আস্তে আমার সঙ্গে রাজার ভার চালাবে, এবং যখন আমি মরে যাব সে তখন পূর্ণ রাজা হবে। এই বলে সিলেক্ট হতে সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু কাকে সিলেক্ট করবে বলছে, তখন বলল কালকে খাওয়া দাওয়া করেছে তার মাধ্যমে আমরা সিলেক্ট করেছি, যাকে সিলেক্ট করা তার নাম ঘোষণা করব। কিন্তু ঘোষণা করার আগে রাজার 100টা ছেলেকে এবার ডাকা হচ্ছে রাজদরবারে। প্রথমে যে রাজার এক ছেলেকে ডাকা হলো, তাকে বলা হলো, আচ্ছা তুমি কালকে ওখানে কী রকম খাওয়া দাওয়া করেছো? ও রাজাকে বলছে, বাবা তুমি কি বলছো, কিসের ওখানে খাওয়া দাওয়া হয়? যেই আমি খেতে বসেছি সঙ্গে সঙ্গে 15-20টা কুকুর ছুটে ওখানে ঘেউ ঘেউ করে ঢুকে গেছে। আর ওখানে খাওয়া যায়? কুকুর লাফালাফি করছে, লাফালাফি করে এইদিকে খাবারের পাতে কামড় দিচ্ছে ওইদিকে, এবং সব শিকারি কুকুরও তো খাবার জন্য পাগল, বেরো হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে গেছি, আমার খাওয়া একদম ভালো হয়নি। তারপরে রাজার দ্বিতীয় আর এক ছেলেকে ডাকলো, ডেকে বললো, তোমার কালকে খাবার কীরকম লেগেছে? ও বলছে, না আমার একদম খাবার ভালো লাগে, আমি খাইনি, আমি কুকুরকে একটা কুকুরকে পেটাতে গেছি, সেই কুকুর আবার লাফিয়ে আসছিলো, পরে আমি ওখান থেকে বেরিয়ে গেছি। আর এক ছেলেকে ডাকা হলো, সেও বলছে যে এতগুলো কুকুর ঘেউ ঘেউ করে ওখানে ঢুকেছে, ঢুকে পাতে কামড় দেওয়ার চেষ্টা করছে, আর ওখানে খাওয়া যায় এইভাবে? কুকুরের সঙ্গে খেতে দিয়েছে, এগুলো খাওয়া সম্ভব নয়। কুকুর ঘেউ ঘেউ করে পাতে কামড় দিচ্ছে, টেবিলের উপর লাফিয়ে উঠছে, এভাবে অসম্ভব ব্যাপার, আমিও ঠিক মতো খাইনি, আমি বেরিয়ে গেছি। তারপরে আরেকজনকে বললে কালকে কীরকম খাবার খেলে? সেও বলল, না না আমার একদম খাওয়া ভালো হয়নি, আমি বেরিয়ে গেছি, আমার পাতের ধরে টানছিল কুকুর, সেই কুকুরকে পেটাতে গেছে, কুকুর আমাকে হাতে আঁচড় দিয়েছে। আর একজন বলল, তাকে জিজ্ঞেস করলো যে কীরকম খাওয়া হয়েছে, এইরকম এক এক করে জিজ্ঞেস করতে লাগলো। একজন বলছে, না আমি তো কুকুরকে তাড়াতে গেছি, কুকুর আবার আমাকে আমার প্যান্ট কাপড় দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর একজন বলছে যে কুকুরকে তাড়াতে গেছি, এতগুলো 20-25টা কুকুর এইভাবে কেউ খায় নাকি? তোমার সিকিউরিটিও নেই এখানে, তুমি বেকার শুধু খাবার ওখানে দিয়েছো, সিকিউরিটি থাকতো তাহলে সিকিউরিটি কুকুর আটকাতো। এতগুলো কুকুর আসলে এইভাবে খাওয়া যায়? কুকুরের সঙ্গে মানুষ খাওয়া সম্ভব নয়। বলে আমি নিজেও খাইনি, আমি বেরিয়ে গেছি, এবং কুকুর বরং আমার পায়ে আঁচড় দিয়েছে, কুকুর তাড়াতে গেছে। আর একজন বলছে, আমার প্যান্ট ছিঁড়ে টুকরো করে দিয়েছে কুকুর, প্যান্ট ছিঁড়ে, শিকারি কুকুর ছিল, কিছু খাওয়া হয়নি। আর একজনকে বলছে আমি খেতে বসেছি, এমন টাইমে কুকুর এসছে লাফিয়ে, আমার পাতের খাবার ফেলে দিয়ে কুকুর খেয়ে নিয়েছে, আমি খেতে পারিনি। তা এইভাবে চলতে চলতে সবাইকে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর সবার শেষে একজনকে জিজ্ঞেস করলো, তাকে বলল, তার নাম শান্তনু। শান্তনুকে বলে, শান্তনু তুমি কীরকম খাবার খেলে? তখন বিক্রম রাজা যখন জিজ্ঞেস করলো, সে বলছে, না কুকুর ছিল ঠিক আছে, কিন্তু আমার কালকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। বলছে, খাওয়া দাওয়া তোমার ভালো হয়েছে মানে? বলছে, আমি এত সুন্দরভাবে খেয়েছি, আমার তৃপ্তি হয়েছে, এবং রান্নাটাও খুব ভালো হয়েছে। তা সবাই বললো, এত কুকুর ছিল, এত বিশৃঙ্খলা পরিস্থিতি, তোমার রান্নাও ভালো হয়েছে, খাওয়াও ভালো হয়েছে, এটা কী করে সম্ভব হয়েছে? বলছে, না না কুকুরের ভয়ে সবাই পালিয়ে গেছে। যখনই আমি তো পালাইনি, কুকুর ঢুকেছে, আমার যে হাতে খাবার ছিল আমি সেই হাতের খাবারটা খাচ্ছিলাম, দেখতে পাচ্ছি কুকুর ঘেউ ঘেউ করছে, অন্যরা তো প্লেট ছেড়ে পালিয়ে গেছে। যেই একটা কুকুর আসছে খেতে, আমি অন্য একটা প্লেট, যে প্লেটগুলো ওখানে পড়েছিল সবাই বেরিয়ে গেছে, আমি একাই ওখানে ছিলাম, আমি সেই প্লেটে খাবার তাকে দিলাম খেতে, সেই কুকুর খাচ্ছে, ওইদিকে কুকুর খাচ্ছে, এদিকে আমি আরাম করে খাচ্ছি। বলছে, আর একটা কুকুর যেই এসছে তাকেও আমি সেই খাবার দিলাম, সেও খাচ্ছে। বলছে, আর একটা কুকুর যেই এসছে তাকেও খেতে দিলাম। এইভাবে প্লেট তো 100খানা প্লেট ছিল, আমি তো একটা প্লেট খাবো, বেশি তো খাবো না। তাই একটা প্লেট আমি যখন খেয়ে আমার প্রচণ্ড তৃপ্তি হয়েছে, যেহেতু অন্যরা পালিয়ে গেছে, আমি একটা প্লেট খেয়েছি, খুব ভালো লেগেছে আমার খাবারটা। যখন অন্য কুকুরগুলো এসছে তাদেরকে আমি খাবার দিয়েছি একটু একটু করে, কুকুর যখন খাবার পেয়েছে তারা শান্ত হয়েছে, সেই কুকুররাও শান্ত হয়ে গেছে, এবং সমস্ত কুকুরকে আমি শান্ত করতে পেরেছি, এবং আমি নিজেও তৃপ্তি সহকারে খেয়েছি,
খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খাওয়া আমার হয়েছে, খুব ভালো পরিবেশ ছিল, সব কিছু সুষ্ঠু স্বাভাবিক হয়েছে। এই কথা যেই বলেছে সবাই গোটা রাজমহলে সবাই হাততালি দেওয়া শুরু করেছে এবং রাজাও হাততালি দেওয়া শুরু করেছে। এবং শেষে রাজা বিক্রম বলল, আজ থেকে এই রাজ্যের নতুন রাজা নির্বাচিত হলো শান্তনু। তখন শান্তনুকে সবাই রাজা বলে মেনে নিল। বলছে যেহেতু সেই বিশৃঙ্খলা পরিস্থিতিকে মানিয়ে নিয়ে, সেই বিপদ মানিয়ে নিয়ে সেখানে সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করে সমস্ত কিছু ঠিকমতো টিকিয়ে রেখে সেটাকে ঠিক সুন্দরভাবে পরিচালনা করে লিডিং করে সুন্দর পর্যায়ে নিয়ে গিয়ে শেষে নিজে তৃপ্তি করে খেয়ে সেই খাবার দাবার সে পরিচালনা করতে পেরেছে, কুকুরগুলোকে শান্ত করতে পেরেছিল, নিজেও খেতে পেরেছিল। এর থেকে রাজা সিদ্ধান্ত নিল যে শান্তনুই পারবে সমস্ত বিশৃঙ্খলাকে রক্ষা করতে, সমস্ত কিছুকে রক্ষা করতে। এবং সেদিন সমস্ত মন্ত্রীমশাই সবাই মিলে শান্তনুর মাথায় রাজমুকুট পরিয়ে দিল। এই বন্ধুরা এখান থেকে দেখতে পেলাম যে নতুন রাজা নির্বাচিত হলো। বন্ধুরা আমরা সবাই এই গল্পটি থেকে দেখতে পেলাম যে যদি আমরাও আমাদের জীবনে প্রতিদিন চলার পথে এই ধরনের কোনো বিশৃঙ্খলার পরিবেশ আসবে, বিপদ আসবে, বাধা আসবে, আমাদের অনুকূলে সব কিছু যাবে না, কিন্তু তারপরেও আমাদেরকে সেই পরিবেশের মধ্যে বানিয়ে নিয়ে সেখান থেকে আমাদের শ্রেষ্ঠ জিনিসটা আমাদের জীবনে দিয়ে যেতে হবে। আমাদের মধ্যে যে মেধা, সেই মেধার বিকাশ আমাদের তার মধ্য থেকে করতে হবে। কারণ এর মাঝখানে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তিকে ট্যাকেল করে যেরকম শান্তনু সমস্ত কুকুরকে শান্ত করে, বাধা বিপত্তিকে শান্ত করে নিজে খেয়ে সুন্দর উপভোগ করেছিল, আমাদের জীবনটাকেও বিভিন্ন বাধা বিপত্তি সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুকে আস্তে সুন্দরভাবে দূরে সরিয়ে তা ট্যাকেল করে আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে। কারণ জীবনে যত বাধা যদি না আসে তাহলে মানুষই হয়তো থাকবে না। কারণ বাধা আছে জন্য আমরা আছি। বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা এসব যতদিন থাকবে আমরাও থাকবো। এই জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি সমস্ত কিছু সরিয়ে এর মাঝখান থেকে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছতে হবে এবং আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে এর মাঝখানে। তবেই আমরা সঠিকভাবে বেঁচে থাকতে পাবো, সঠিক জায়গায় পৌঁছতে পাবো, সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো, সঠিক পথের দিশারি হতে পাবো। তো বন্ধুরা আমরা এই ছোট্ট গল্পটি থেকে কী শিখতে পারলাম, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে কমেন্টস করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, যাতে সবাই আমাদের এই গল্পটা থেকে নতুন কিছু শিখতে পারে। এবং প্রতিদিন আমি এখানে নতুন নতুন এই ধরনের ভিডিও দেব, যার মাধ্যমে অনেক শিক্ষণীয় গল্প আমরা শিখতে পাবো। তো ওকে, বাই।